নালন্দা বিশ্ববিদ্যালয়, যা ছিল জ্ঞান অর্জনের প্রাণকেন্দ্র। কেনই বা এই প্রাণকেন্দ্রকে ধ্বংস করে দেওয়া হলো? জানুন সেই এক ঐতিহাসিক রহস্য, এক নির্মম অত্যাচারের কাহিনী। নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল বিহারে। পঞ্চম শতকে গুপ্ত বংশের রাজা প্রথম কুমারগুপ্ত এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন। প্রথমত এটা বৌদ্ধ জ্ঞান অর্জনের জন্যই স্থাপন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা হয়ে দাঁড়ালো জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র। এটাতে ছিল 90 লক্ষর বেশি পাণ্ডুলিপি। 10,000-এরও বেশি ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসতো। 2,000-এরও বেশি শিক্ষকরা এখানে পড়াশোনা করাতেন। আর্যভট্ট, যিনি শূন্য সংখ্যার আবিষ্কার করেছিলেন, তিনিও এখানে ছাত্রদের পড়াতেন। এখানে 3টি বিশাল বিশাল গ্রন্থাগারও ছিল এবং 80-টিরও বেশি পাঠশালা ছিল। রাজার ছেলে থেকে ভিখারির ছেলে প্রত্যেকেই এখানে পড়াশোনার সুযোগ পেত। এখানে পড়াশোনার জন্য তাদেরকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তবেই প্রবেশ করতে হতো। আর এই এন্ট্রান্স পরীক্ষা খুব একটা সহজ ছিল না। 10 জনের মধ্যে মাত্র 2 থেকে 1 জনই চান্স পেত এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আর শুধুমাত্র ভারতীয়রা নয়, চীন থেকে এসেছিলেন মহাদার্শনিক হিউয়েনসাং। এছাড়াও তিব্বত, কোরিয়া, বিভিন্ন দেশ থেকেও পড়াশোনা করার জন্য এবং করানোর জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসতেন মহাপণ্ডিত এবং ছাত্ররা। এই বিশ্ববিদ্যালয়ে সাহিত্য, দার্শনিক থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, গণিত সমস্ত রকমের চর্চা করা হতো। এবং এখানে যে ছাত্ররা পড়াশোনা করতেন তাদের খাওয়া থাকার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় থেকেই করা হতো। তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ চালায় এবং এর প্রত্যেকটি পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দেয়। কেন সেই কাজটি করেছিল তার পেছনে রয়েছে এক বিশাল কাহিনী। আসুন তা জেনে নেওয়া যাক। বখতিয়ার খিলজি কেন এই বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছিল এই নিয়ে দুটো মতামত রয়েছে। কেউ বলে থাকেন তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই রোগ সারিয়ে দিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়েরই একজন মহাপণ্ডিত। তখনই বখতিয়ার খিলজির রাগ হয়। সে মনে করতে থাকেন তার ধর্মের কেউ তার রোগ সারাতে পারলো না, আর ওই বিশ্ববিদ্যালয়ে একজন পণ্ডিত তার এই রোগ সারিয়ে দিল, তাহলে এখানে তো তার ধর্ম ছোট হয়ে গেল। তাই সে রাগে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। অপরদিকে আরেক মতামত থেকে জানা যায় বখতিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয়ে তার ধর্মের কোনো গ্রন্থ খুঁজে পায়নি, তাই সে রাগে এই বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। বখতিয়ার খিলজির আগেও এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আক্রমণের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কেউ ক্ষতি করতে পারেনি। কিন্তু বখতিয়ার খিলজির আগুন জ্বলেছিল টানা 3 মাস ধরে। এমনকি বহু পণ্ডিত এবং ছাত্ররাও এই আগুনে মারা পড়েছিলেন। পুড়ে ছাই হয়ে গিয়েছিল বহু পাণ্ডুলিপি, বহু শাস্ত্রগ্রন্থ। বৌদ্ধ ধর্মের অনেক গ্রন্থ পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যার কোনো অনুলিপি ছিল না। ভারত শুধু একটা বিশ্ববিদ্যালয় হারায়নি, তারা হারিয়েছিল তাদের দর্শন, সাহিত্য, আয়ুর্বেদ চর্চার জ্ঞান। এই ধ্বংসলীলার পর শিক্ষার উন্নতিতে ভারতবর্ষে ভাটা পড়ে যায়, অনেক অবনতি হয়। এমনকি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তক্ষশিলা, বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয়গুলি। প্রায় 800 বছর ধরে এই বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষ অবস্থাতেই পড়ে রয়েছিল। অবশেষে যখন এপিজে আব্দুল কালাম ভারতের প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি এটাকে পুনরুদ্ধার করার জন্য মতামত পেশ করেছিলেন। 2010 সালে এই পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালে এই বিশ্ববিদ্যালয়টিকে পুনরায় উদ্বোধন করেছেন। কিন্তু সেই পুরনো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সেই গর্ব, সেটা কি চাইলেও আর ফিরে আসবে? আপনি কি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছেন কখনো? যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে দিয়ে যাবেন। আর যদি এখনো না ঘুরতে যান, অবশ্যই এই 1600 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়টিকে একবার দেখে আসবেন।